প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। টেস্টি কুকিং বাই আঁখি চ্যানেলে আপনাকে স্বাগতম। অল্প সময়ে বানিয়ে ফেলুন ডিমের এই রেসিপি। বাসায় যখন কিছুই থাকবে না রান্না করার মতো, শুধুমাত্র কয়েকটা ডিম থাকলে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। আর যেটা খেতে হয় দুর্দান্ত, সবাই অনেক বেশি পছন্দ করে এবং তৃপ্তি মতো খেয়ে নেবে। চলুন তাহলে দেখি। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 4 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে আসবে, এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে অল্প কিছুটা লবণ। লবণটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 5টা মুরগির ডিম। আমি এখানে কিন্তু 5টা দেশি মুরগির ডিম দিয়েছি, আর আপনার চাইলে এখানে যে কোনো মুরগির ডিম দিয়ে কিন্তু এটা রান্না করতে পারেন। এখন আমি ডিমগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। এই যে দেখেন, ডিমগুলো কিন্তু ভেঙে ঝুরি ঝুরি করে নিয়েছি। ঝুরি ঝুরি করে তারপর কিন্তু আমার ডিমটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি কিন্তু ডিমটাকে উঠিয়ে সাইডে রেখে দিয়েছি। তারপর এই চুলায় আবার আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 4 টেবিল চামচ সয়াবিন তেল, আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ চা চামচের মতো জিরা, শুকনো জিরা। তারপর এখানে দিয়ে দিচ্ছি 3টা এলাচ। এখন আমি এগুলাকে কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দেওয়ার পর এখন এগুলাকে কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে আসে। নরম হয়ে আসলে আমরা কিন্তু এখানে দিয়ে দিব হচ্ছে আদা রসুনের পেস্ট। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচ বা 1 টেবিল চামচ। আদা রসুনটাকে কিছুক্ষণ ভেজে নেব। যখন দেখব যে এর কাঁচা গন্ধটা চলে যায়, তখন কিন্তু এখানে আমরা অন্য মশলা এড করব। ভাজা হয়ে গিয়েছে, এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ, আর এখানে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়ার গুঁড়া, আর হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি হচ্ছে জিরার গুঁড়া। সবগুলো মশলা দেওয়ার পর এখন আমি এই তেলের মধ্যে কয়েক সেকেন্ডের মতো মশলাটাকে ভেজে নেব। কয়েক সেকেন্ড ভাজার পর দেখবেন খুব সুন্দর একটা কালার হয়। এই যে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি, তারপর কিন্তু এখানে আমরা দিয়ে দিব হচ্ছে পানি। এখানে দিয়ে দিব হচ্ছে পানি। পানিটা দিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই যে এখানে আমি 1/3 কাপ পানি দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে 5-6টার মতো কাঁচামরিচ, আর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে বড় 2টা টমেটো কুচি করে নিয়েছি। আমি এখানে 2টা টমেটো কুচি দিয়ে দিয়েছি। দেওয়ার পর নেড়ে ছেড়ে ভালোভাবে মশলাগুলোকে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে আমি মশলাগুলোকে কষিয়ে নেব প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। 5 থেকে 6 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। এই যে দেখেন, খুব সুন্দরভাবে কিন্তু মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। তেলটা উপরে ভেসে উঠেছে, আর মশলাগুলো এই পর্যায়ে কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। ডিম রান্নার ক্ষেত্রে অবশ্যই মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর যে ডিমটাকে আমরা ভেজে রেখেছিলাম, সেই ডিমটা এখানে দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার পর আবারও মশলার সাথে কিন্তু ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ডিমটা কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই ডিমটাকে কিন্তু কষিয়ে নিব আরও 3 থেকে 4 মিনিটের মতো। এখন ঢাকনাতে দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে তারপর আমি এগুলাকে আরও 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিব। দেখেন 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। তেলটা কিন্তু ভেসে উঠেছে, আর ডিম বা মশলা সব একসাথে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে পানি। আমি এখানে কিন্তু 1/3 কাপ পানি দিয়েছি। যেহেতু এখানে ডিম, তাই ডিম রান্না করতে কিন্তু বেশি একটা পানি লাগে না। আমি কিন্তু সব মশলা বা সব উপকরণ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখানে আমি 1/3 কাপ পানি দিয়েছি। পানিটা দেওয়ার পর নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আবারও রান্না করব আরও 3 থেকে 4 মিনিটের মতো। 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। ঢাকনাটাকে উঠানোর পর আবারও নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর কিন্তু এখানে আমরা দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা কুচি, যেটা না দিলে আমার কাছে মনে হয় অসমাপ্ত রয়ে যায় রান্না। দেওয়ার পর আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এভাবে কিন্তু 1 মিনিটের মতো রান্না করব। 1 মিনিটের মতো রান্না করার পর কিন্তু আমি চুলাটা অফ করে দিব। এই যে রান্না কিন্তু শেষ হয়ে গিয়েছে। এখন কিন্তু চুলাটা অফ করে দিয়েছি। দিয়ে তারপর আমি সার্ভ করে দেখাচ্ছি। এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে ডিমের এই রেসিপিটা। এটা যদি বাসায় রান্না করবেন, আমার মনে হয় আর কোনো কিছুই রান্না করতে হয় না। শুধুমাত্র এই রেসিপি দিয়েই অনায়াসে তৃপ্তিমতো ভাত খেয়ে নেওয়া যায়। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে।